হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এসেছি চাচার হোটেলে খাইতে। তো চাচার সঙ্গে কথা বলবো, এখন জানবো এই হোটেলের নিয়মকানুন এবং তারপরে ফ্রেশ হয়ে খাবো। আমু কোথা থেকে আছেন আপনি? আমরা বগুড়া থেকে আসছি। এখানে ভাত খেলে আমু টাকা লাগবে 200। এটা হচ্ছে চাচার হোটেল, বক্সি বাজার। এখানে আজকের খাবার আছে, মাংস খাইছেন, মাছ খাইছেন, ডিম খাইছেন, শাক খাইছেন, আলুর ভর্তা, বাদাম ভর্তা, শুটকির ভর্তা, তিসির ভর্তা, কালিজিরা ভর্তা, মুখের ডাল, আটার ডাল, তারপর পাখির মাংস আছে, গরুর মাংস আছে। মাংস থেকে কোনো এক পদ খাওয়াবো। তারপর সাদা বিরিয়ানি, সাদা ভাত। আবারও যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি আছে। 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা মিষ্টি পান, এটাও ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। উনি খাওয়া যান ঘর থেকে বাইরে হয়ে যাবে, ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো 850 টাকা। একটা প্যান বানার জন্য লোকটার জন্য মনের আনন্দে বাড়ি যায়। খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট। যে ব্যক্তি 3 বাটি খাইছে ওনার জন্য সব ফ্রি। প্রতিদিন এই দোকানটা খোলা হয়, রাত 3:10 খোলা হয়, বিকেল 5:10 বন্ধ হয়ে যায়। আর বাইরে লিখিত আছে কোনো দুর্বল লোক আসা যাবে না, যারা বেশি খাবেন তারা আসবেন। ঠিকানা হচ্ছে বক্সি বাজার, চাচার হোটেল, চৌধুরী পিরিগাছার মাঝামাঝি। বক্সি বাজার বললে সবাই চেনে চাচার হোটেল। আপনি তো অনেক মানুষকে সাহায্য করেন, সেটা কিভাবে সাহায্য আমি করেন? এখানে যদি কোনো গরিব মানুষ মারা যায়, কাপড় কেনার সামর্থ্য না থাকে, তাকে আমি 2500 টাকা দেবো কাপড় কেনার জন্য। আর যেটা ইনকাম হবে আরো টাকা যেটা থাকবে, এটা প্রতি শনিবারের দিন 300-400 ফকরিয়ানি হবে। এখানে খাওয়ার পর ওনাকে 10 টাকা ভিক্ষে দেওয়া হবে। যে খায় নাই ওনাকে ভিক্ষাও আমি দেবো না। কেউ যদি মেডিকেল যায় তাকে 200 টাকা দেবো। মসজিদের কোনো ঢালাই থাকলে তাকে 550 টাকা দেবো। সবার জন্য আসলে 100 টাকা দেওয়া হবে। আর তো আমার বিয়ে শাদী মেলা আছে, এরকম দিতেই থাকি আমি। বুঝতে পারছি। আর এটা বন্ধ থাকে কবে? শুধু শুক্রবার বন্ধ থাকে আমি ওইটা। সরকারের ছুটির দিনেও সব দিনেই খোলা? হ্যাঁ, সব দিনে খোলা, শুধু শুক্রবার আসবো না আমি। ঠিক আছে আপু, ভালো লাগলো, আবারও আইসেন বেড়াইতে। হ্যাঁ অবশ্যই, আপনার এখানে আসে আমাদেরও খুব যা ভালো লাগে। খাওয়াছি আজকের খাবার কোনো বাসি পচা বিক্রি করবো না। বিকেল 5:10 যা বাসবে বস্তার মধ্যে আমি তুলবো, নিয়ে যে ডিগিতে দেওয়া হবে, মাছে খাবে। ভালো লাগলো আপনার এখানে আসে। আমার ভালো মতো থাকবেন, নিহুত ভালো গরিব থাকবেন। বাড়িতে একটা 16 হাত ঘর তুলে দিয়েছে। ওনার স্ত্রী একটা আমার খাট কিনে দিয়েছে, আমি মাটিতে ঘুমিয়েছিলাম, ওনার স্ত্রী একটা খাট কিনে দিয়েছে, ডাক্তার একটা ঘর তুলে দিয়েছে। উনি অনেক কিছু আমাদের দিয়েছে, আমি নেই। ঠিক আছে আপু, ভালো লাগলো। আচ্ছা আমার চাচা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ঠিক আছে।